ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি পাম্প মোটর কানেকশন দেখাবো। সঙ্গে বেশ কিছু ডাটা রয়েছে, সেটা আগে আমাদের দেখার দরকার। এই জন্য প্রথমে আমরা পাম্প মোটরের যে এটা টার্মিনাল হাউস। তো টার্মিনাল হাউসের যে কভারটির উপরেই কিন্তু রয়েছে এখানে একটি তথ্য আর কি, নেম প্লেট। তো নেম প্লেট থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করব। তো এটা আমাদের ভালো করে বোঝার দরকার। যাই হোক, এখানে লেখা আছে পেড্রোলক, মানে এটা পেড্রোলক কোম্পানির। তো দেখেন এখানে পাম্প 2CPM, এটা একটা কোম্পানির মডেল বা সিরিয়াল তারা মেনটেন্স করছে। এরপরের অপশনটা দেখেন, এখান থেকে আমাদের কিউ লেখা, এখানে কিউ 20 থেকে 160, এখানে এল বাই মিনিট MIN মিন লেখা, বোঝা যায় ভালো। তো প্রথমে লেখা আছে এটা হলো কিউ 20 হতে 160, 20 হতে 160, এখানে আইতে লিটার অবলিক মিনিট, যার অর্থ হলো যেটা পানির পরিমাণ 20 লিটার থেকে 160 লিটার, 20 লিটার থেকে 160 লিটার প্রতি মিনিটে, পার মিনিট, অবলিক লিটার অবলিক মিনিট। অর্থাৎ সে 20 লিটার থেকে, এই মোটরটি 20 লিটার থেকে 160 লিটার পানি প্রতি মিনিটে উত্তোলন করতে পারবে। তো 160 লিটার এবং 20 লিটার, অর্থাৎ এখানে কিছু ডিফারেন্স রয়েছে, কারণ এটা উত্তোলন যে করবে সেটা কতটুকু উচ্চতায় উত্তোলন করবে, সেজন্য দেখেন পরবর্তীতে লেখা আছে এইচ হলো হাইট, উচ্চতা। তাহলে সেখানে আছে 56 থেকে 26, এখানে এম লেখা 26 মিটার, অর্থাৎ সে 56 থেকে 26 মিটার উচ্চতায় পানি এখান থেকে এই মোটরটি উঠাইতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ হলো 56 মিটার, সর্বোচ্চ 56 মিটার। এবং এখানে মিনিমামে অবশ্য 26 লেখা আছে, তার নিচে ব্যবহার করা যাবে। যাই হোক, 26 মিটার এখানে ব্যবহার করা উত্তম হবে। তো 56 মিটার যদি সে ব্যবহার করা হয় 56 মিটার উচ্চতায়, তো 56 মিটার উচ্চতায় ব্যবহার করলে সে 20 লিটার করে পানি উঠাবে প্রতি মিনিটে। আর যদি আমরা 26 মিটার উচ্চতায় ব্যবহার করি, তাহলে সে 160 লিটার প্রতি মিনিটে পানি উত্তোলন করবে। তো এখানে আমরা জানি তো 1 মিটার সমান সমান 3.28 ফিট, 1 মিটারে 3.28 ফিট। তাহলে এখানে আমরা 56 মিটার বলতে আমরা অনেক জায়গা পাচ্ছি। 56 গুণ, যাই হোক, তো এটা আমি পরে গুণ করে বলছি যে এটা কত ফিট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এখন এখানে এইচ ম্যাক্স, তো এইচ ম্যাক্সে কিন্তু দেখেন, অর্থাৎ হাইট সর্বোচ্চ উচ্চতা লেখা আছে 58 মিটার, সর্বোচ্চ লেখা আছে 58 মিটার। তো 58 মিটার সেটা সর্বোচ্চ উচ্চতা ব্যবহার করা যাবে। এরপরে দেখেন কিউ ম্যাক্স, এখানে যদি আমরা মিনিমাম হাইটে রাখি, তো মিনিমাম হাইট বলতে সেখানে আমরা যতটা একদম কাছাকাছি যদি রাখি, সেই ক্ষেত্রে কিউ ম্যাক্স সর্বোচ্চ 200 লিটার পার মিনিটে ব্যবহার করা যাবে, 200 লিটার পার মিনিটে ব্যবহার করা যাবে। এরপর দেখেন ভোল্টেজ, এটার ভোল্টেজ 240 ভোল্ট। এটা হলো সিঙ্গেল ফেজ, একটা ফেজ একটা নিউট্রাল সাপ্লাই দিতে হবে। এখানে ফ্রিকোয়েন্সি রয়েছে হলো 50 আমাদের দেশে, তো 50 হার্টজ। তো 50 হার্টজ হলে এটা 2900 RPM, রিভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে 2900 বার করে ঘুরবে। এখানে কিলোওয়াটে লেখা আছে 1.5 HP, কিলোওয়াট, এটা 1.5 কিলোওয়াট, অর্থাৎ 1500 ওয়াট। আর এখানে হলো এইচপি হলো 2 এইচপি, আর কারেন্ট এটা এখানে 10 এম্পিয়ার কারেন্ট রয়েছে। আমার মোবাইল, এখানে ওয়াট হলো 2200 ওয়াট ম্যাক্স, সর্বোচ্চ 2200 ওয়াট ম্যাক্সিমাম হবে। যদি এখানে আমরা 58 মিটারকে ধরি, যেমন হাইট ছিল হলো 58 মিটার, তো 58 মিটারকে যদি আমরা ধরি, তাহলে 58 আমরা হলো জানি যে এখানে 58, আমরা 58 নিলাম, এটা হলো মিটারে বলছে।
মিটার থেকে আমরা ফিটে নিব 3.28, যেটা হলো ফিট 1 ফিটে, তাহলে সমান সমান হবে আমাদের 190। তাহলে 190 ফিট, সর্বোচ্চ 190 ফিট আমরা ব্যবহার করতে পারবো। এখন এটাকে যদি আমরা, যেহেতু ম্যাক্সিমাম বিল্ডিংগুলো 10 ফিট করে ফ্লোর করা হয়, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে এটাকে ইজি আমরা এটা তাহলে আমরা 19 তলা বলতে পারি, যে 19টা ফ্লোর বা 19 তলা পর্যন্ত বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা পানি তোলা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হলে একটা 18 লিটার বা 20 লিটার করে উঠাবে। তো তার মানে একটা 2 মিটার একটা এই 2 হর্স পাওয়ার একটা মোটর, এটা আমাদের যে বাসাবাড়ি 10-15 তলা বিল্ডিংয়ের জন্য এটা এনাফ। তো যাই হোক, আমি এখানে এটা একটা ভালো কোম্পানি পেট্রোলো। তো আমি পাশে একটা গাজি কোম্পানি আছে, সেটা একটা ছোটো মোটর, অর্থাৎ 1 ঘোড়া। তো এই মোটরটি আমি এখানে আবার এটার নেম প্লেটটা আমরা দেখি, একটু মিলাই দেখি। এটা ছিল হলো গাজি, তো বাংলাদেশে একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড। যাই হোক, তো এখন দেখেন এখানে কিউ লেখা আছে, কত কিউ লেখা আছে 5 থেকে এখানে ভাগ দিয়ে আসলে 72, 1/এল হবে। এলে হলো এখানে লিটার বাই মিনিট, অর্থাৎ এটা 5 লিটার থেকে 72 লিটার পর্যন্ত পানি এটা উত্তোলন করতে পারবে। এটা অবশ্য তার যে কত দূর নিয়ে যাবে তার উপর নির্ভর করবে। এরপরে দেখেন এটা হাইট সর্বোচ্চ, এটা হলো 35 মিটার, এখানে নিচে লিখছে 1 মিটার। তো 1 মিটার মানে 3.28 ফিট। তো এখানে দেখেন, এখানে কিউ ম্যাক্সে কিন্তু সেখানে 35ই লিখছে, আগেরটাই কিন্তু এখানে 56 থেকে একটু বেশি লিখছিল, 58। তো যাই হোক, এখানে হাইট হলো সর্বোচ্চ 35 এবং কিউ ম্যাক্স সর্বোচ্চ 72, অর্থাৎ এখানে যেটা লিখছে তার সাথে সম্পূর্ণ এই দুটোর মিল রয়েছে। এটা সিঙ্গেল ফেজ মোটর। এখন যেহেতু এটা 35 মিটার, তো আমরা 35 ইন্টু 3.28 ইকুয়াল আমরা 114 ফিট পাচ্ছি। তো এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, কারণ ম্যাক্সিমাম বিল্ডিংয়ে 10 করে এটা উচ্চতা রাখা হয়, তার ফ্লোর থেকে ছাদ পর্যন্ত বা সিলিং পর্যন্ত। তো এখানে আমরা 11.5 পাচ্ছি, অর্থাৎ আমরা 10-11 তলা বিল্ডিংয়ের জন্য, 9-10-11 তলা বিল্ডিংয়ের জন্য 8-9 যে বিশেষ করে 10-এর নিচে যে বিল্ডিংগুলো, সবগুলোতে আমরা 1 এইচপি মোটর ব্যবহার করতে পারি। এটা সেই ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি, অর্থাৎ 35 এটা উচ্চতা হবে 35 মিটার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পানি পাবো প্রতি মিনিটে 5 লিটার করে পানি সে প্রতি মিনিটে উত্তোলন করবে। এখন আপনার ট্যাঙ্কের সাইজ যে কীরকম, সেই সাইজের উপর ভিত্তি করে আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার মোটরটা কত সময় চালালে আপনার ট্যাঙ্কটা ভরে আসবে, শূন্য ট্যাঙ্ক যদি থাকে। যাই হোক, এত হিসাবের দরকার নেই, অনেক সুইচ আছে, অনেক সিস্টেম রয়েছে, অটো সিস্টেমও রয়েছে। তো যাই হোক, এখানে দেখেন সিঙ্গেল ফেজ মোটর, এটা হলো ভোল্টেজ হলো 180 থেকে 240 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হার্জ হলো 50, এটা হলো আরপিএম 2850 মিনিট পার সেকেন্ড, মিনিট, এটা পার মিনিটে। আর কিলোওয়াট হলো 0.75, অর্থাৎ 1 এইচপি আসে। আর এখানে দেখেন বাকি তথ্যগুলোর মধ্যে আমাদের ক্যাপাসিটার দরকার, যে ক্যাপাসিটার এখানে 20 মাইক্রোফ্যারাড ব্যবহার করতে বলছে। তো এটা হলো 1 ঘোড়া একটা মোটর, সেই ক্ষেত্রে এখানে 20 মাইক্রোফ্যারাড ব্যবহার করতে বলছে। আর এখানে দেখেন লেখা আছে প্রোটেক্টেড থার্মালি। তো এটা হলো থার্মালি প্রোটেক্টেড, অর্থাৎ এর ভিতরে একটা থার্মাল প্রোটেক্টর রয়েছে, যেটা ছোট্ট একটা থার্মাল প্রোটেক্টর, যে অতিরিক্ত কারেন্ট যদি নেয় সেই ক্ষেত্রে প্রথমে থার্মাল প্রোটেক্টর কিন্তু অফ হয়ে যাবে। একটা সেফটি ভিতর থেকে থাকে, অর্থাৎ মোটরের কোয়েলটি নষ্ট হয়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার হাত থেকে এটা রক্ষা করবে। তো প্রথমত আমাদের সেই থার্মাল প্রোটেক্টরটাই নষ্ট হওয়ার কথা, তারপরে যায় মোটর যদি সেটা প্রোটেক্ট করতে না পারে তাহলে মোটরটি নষ্ট হয়ে যাবে। তো এটাও দেখেন, এখানে যদি পার্শ্ববর্তী যেটা রয়েছে আমাদের পেট্রোলের, তো পেট্রোলের এখানেও কিন্তু এটা থার্মালি প্রোটেক্টেড আছে। তার মানে এর ভিতরেও কিন্তু কোয়েলের ফিনিশিং টার্মিনালে, অর্থাৎ যেটা কমন বেই করছে সেই টার্মিনালে তারা একটা থার্মাল প্রোটেক্টর ব্যবহার করে রাখছে, যে এই নির্দিষ্ট পরিমাণ কারেন্ট, তো 10 এম্পিয়ার থেকে দেখা যাচ্ছে একটু বেশি 14 বা 15 এরকম এম্পিয়ার গেলে সেটা টিপ করবে, সেটা নষ্ট হয়ে যাবে আগে, অথবা সেটা বন্ধ হয়ে থাকবে। তো এরকম কন্ডিশনে সেটা আগে নষ্ট হবে। এগুলো বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সাথে
এই থার্মাল প্রোটেক্টরটা ব্যবহার করা হয়ে থাকে, যাতে এটা সম্পূর্ণ নষ্ট না হয়। একটা থার্মাল প্রোটেক্টরের দাম বেশি না, কিন্তু একটা মোটরের কোয়েল যদি নষ্ট হয়ে যায় সেটাকে রিনিউ করে রিপেয়ার করতে গেলে অনেক খরচ পড়ে। তো এখানে ক্যাপাসিটরটা দেখেন, যেহেতু এটা 2 ঘোড়ার একটা মোটর, তো এখানে ক্যাপাসিটর হলো 45 মাইক্রোফ্যারাড ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে ব্যবহার করলাম 20 1 ঘোড়াতে, আর এখানে 2 ঘোড়াতে ব্যবহার করা হলো 45 মাইক্রোফ্যারাড, প্রায় ডাবল, একটু বেশি আছে আর কি। তো এখানে আমরা কোম্পানির রেটের অনুযায়ী ব্যবহার করি, তারপরে অনেক সময় এটা পুরাতন হয়ে গেলে সমস্যা হলে সেই ক্ষেত্রে এম্পিয়ার মেপে ক্যাপাসিটারের মান কিছু কম বেশি করা যেতে পারে। তো আমরা এই ভিডিওতে মোটরের কানেকশনটা দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে ডাটাগুলো খুবই দরকার, যে নেম প্লেটের যে ডাটাগুলো, যেটা দ্বারা আমরা কি পরিমাণ পানি তোলা যাবে, কত দূর উচ্চতায় ব্যবহার করা যাবে, যেগুলো আমরা অনেক সময় বুঝে পাই না, কিন্তু সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করলে এগুলো বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তো যারা আমাদের ভিডিও থেকে উপকার পাই থাকছেন, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।